জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। বাবাজি আজ উল্টে পাল্টে বাচ্চাটাকে দেখছে, আর যেই না উল্টেছে রামানন্দ ব্রহ্মচারী দেখলো পিঠের মধ্যে পাদুকার চিহ্নটা রয়েছে। আর যেই না দেখছে পাদুকার চিহ্ন রয়েছে, চিৎকার করে ডাক দিলেন, প্রেমানন্দ যেই না প্রেমানন্দ বলে ডাকছেন, মা সুষমা বলছেন, বাবাজি কাকে প্রেমানন্দ বলছেন? হ্যাঁ, এ তো আমার ছেলে রুই দাস। তাই তো, তাই তো, এ তো আগের জন্মে প্রেমানন্দ ছিল, এ জন্মে তো প্রেমানন্দ বললে চলবে না, এই জন্মে তো নাম হয়েছে রুই দাস। মা গো, তোমার ছেলেটাকে না আমার এক শিষ্য প্রেমানন্দের মতো দেখতে। মা গো, তোমার এই ছেলেটাকে মাঝে মাঝে আমার কাছে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে বাবাজি। মা সুশীলা দেবী কোলে সন্তানকে লয়ে বাড়ি গেল। দেখতে দেখতে মাগো দিন যায়, মাস যায়, বছর যায়, বাচ্চা ছেলেটা একটু একটু করে বড় হয়। মা যা করে বাচ্চা ছেলেটাও তাই করে। মা কি করে? তুলসী দেবীর চারিপাশে হাতে তালি দিয়ে নাম গান করে, পরিক্রমা করে। বাচ্চা ছেলেটাও মায়ের পেছনে পেছনে হাতে তালি দিয়ে নাম গান করে, পরিক্রমা করে। মা হরিবাসনে গিয়ে হরিকথা আস্বাদন করে, ভাগবতী কথা আস্বাদন করে। ছেলেটাও মায়ের পেছনে পেছনে গিয়ে হরিকথা আস্বাদন করে। মা গো, যত বড় হয় এই হরিনামের প্রতি আগ্রহটা আরো বেড়ে যায়। এক গ্রাম থেকে দূর গ্রামে হরিকথা হচ্ছে। ভক্তিমতী মায়েরা, মায়ের তো যাওয়ার সময় নেই। ও মায়েরা, আমরা অনেক কাজকর্মে ব্যস্ত থাকি, সব জায়গায় যেতে সময় পাই না, তাই তো মা যেতে পারছে না, কিন্তু ছেলেটা চলে যাচ্ছে, বড় হয়েছে, ছেলেটা চলে যাচ্ছে। দেখতে দেখতে মাগো বিবাহের বয়স হয়ে গেল। যখনই বলে, হ্যাঁ রে বয়স হয়েছে, সংসার করবি না? আমাদের তো বয়স হয়েছে নাকি, তোকে সংসার করিয়ে আমাদের যদি চোখ বুঝতো আমরা একটু শান্তি পেতাম। যখনই সংসার করার কথা বলে তখনই রুহিদাস বারণ করে। একদিন সন্ধ্যেবেলা সেবা করতে বসে সুশীলা দেবী মাধব দাসকে বলছেন, স্বামী তোমার ছেলে তো কিছুতেই সংসার করতে চাইছে না, আমরা কতদিন, আমাদের বয়স হয়েছে, সংসার করি যদি আমাদের চোখ বুঝতো। মাধব দাস বলছে, সুশীলা তোমার সন্তান আমার কথাও শুনবে না, তোমার কথাও শুনবে না, চলে যাও ওই বাবাজির কাছে। ওই বাবাজি যদি একবার বলে দেয় তোকে সংসার করতে হবে, দেখবে তোমার ছেলে এসে সংসার করেছে। মা সুশীলা স্বামীর কথা শুনে বাবাজির কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলেছে। রামানন্দ ব্রহ্মচারী বলছেন, মা গো, তোমার ছেলেটাকে কাল সকালবেলা একটু আমার কাছে পাঠিয়ে দেবে, কেমন? ঠিক আছে। সন্ধ্যেবেলা সেবা করতে করতে বলছে, হ্যাঁ রে তোর গুরুজি তোকে ডেকেছে, কালকে সকালবেলা একবার যাস। যেই মায়ের মুখে শুনেছে গুরুজি ডেকেছে, কিছুতেই আর রাতে ঘুম আসছে না, কখন সকাল হবে আর কখন গুরু দর্শনে যাবে। দেখুন কত গুরু ভক্তি। যেই না সকাল হয়েছে, স্নান করে শুদ্ধ বসনে ভগবানের নাম গান গাইতে গাইতে যাচ্ছে আজ গুরু দর্শন করতে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। Hare
বৌদি মায়েরা আমরা সবসময় বলে থাকি হরিনাম শ্রবণ করতে হবে, হরিনাম বদনে বলতে হবে, তাই তো? এই নাম করলে কি হয় বলছেন? এই নাম যারা করেন তাদের কি হয়? এই নাম যে বা ভজে রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে যায়। এই নাম যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে যায়। এই নাম যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। ও মায়েরা, আপনাদের কামনা বাসনা রয়েছে? আছে মায়েদের? হ্যাঁও বলছেন না, নাও বলছেন না। হরিবাসরে বসে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, তার থেকে চুপ করে থাকাই ভালো, তাই তো? না, আমার বোঝার ভুল হয়েছে, এখানকার মায়েদের কোনো কামনা বাসনা নেই নাকি? আছে মায়েদের? আছে? আচ্ছা, মায়েদের আছে, বাবাদের আছে? আছে? অল্প আছে, বেশি আছে? বাবাদের বেশি রয়েছে? আচ্ছা, মায়েরা বলছে মায়েদের বেশি রয়েছে, বাবাদের কম রয়েছে। বাহ, মা স্বীকার করলেন মায়েদের বেশি। মা গো, আমরা ভগবানের কাছে গিয়ে কেমন কামনা বাসনা করি? প্রভু গো, আমার একতলা বাড়িটা রয়েছে, যদি দোতলা করতে পারি তাহলে তোমাকে মাখা সন্দেশ দিয়ে পুজো দেবো, বলি না? আমার পেছনে বাবা বলছে না, বলি না। বাবা, কিছু জন আছে, আপনারা হয়তো বলেন না, কিন্তু অনেকেই আছে যারা ভগবানের কাছে চায়। যদিও ভগবান কৃপা করে দিয়েছে দোতলা, আবার ভগবানের কাছে কি বলছে, প্রভু গো, দোতলা তো হয়েছে, যদি একটু পাথর বসাতে পারতাম, মাজা ঘষা হতো, ছাদ ঢালাই হতো, তাই না? যদিও ভগবান দিয়েছে, সুন্দর বাড়ি করেছে, আবার ভগবানকে বলছে, প্রভু গো, এত সুন্দর বাড়ি করেছি, সাইকেল চালিয়ে যদি বেরোই প্রেস্টিজে আসে না? বলুন, যদি একটা বাইক হতো। যদিও বাইকটা দিয়েছে ভগবানকে, আবার বলছে, প্রভু বাইক দিয়েছে, দুজন যেতে পারি, ফ্যামিলিতে চারজন, যদি চার চাকা হতো তাহলে ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যেতাম, ভালো হতো। যত ভগবান দেয় আমাদের কামনা বাসনা তত বেড়ে যায়। এই ভগবানের নাম গান যদি বদনে বলতে পারি তাহলে আমাদের মধ্যে এই কামনা বাসনা সব দূরীভূত হয়ে যায়। আর কি হয় বলছে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। আবার নামের গুণে খোড়া নাকি দিদি জঙ্গল করে। সবাই মিলে একবার বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হৃদয় গৌর এই নাম যদি বদনে বলতে পারি তাহলে যিনি অন্ধ ব্যক্তি হয়, এই নামের এত ক্ষমতা, অন্ধ ব্যক্তি চোখে দৃষ্টি ফিরে পান। আবার যিনি খোড়া হন তিনি পাহাড় পর্বত তুচ্ছ করে পেরিয়ে আসতে পারে। আমার হরিনামের এত ক্ষমতা। এই হরিনাম গাইতে গাইতে হরিনাম গাইতে গাইতে আজ রুহিদাস গিয়ে বসেছে গুরুজির চরণে। যেই না চরণের কাছে বসেছে, গুরুজি বলছে, হ্যাঁ রে, শুনলাম তুই নাকি সংসার করতে চাস, কেন চাস না? গুরুজি, আমি যে সংসার করব, আমি যে কোনো অর্থ উপার্জন করি না। কেন করিস না? কেন অর্থ উপার্জন করিস না বল? মুচির ঘরে জন্মগ্রহণ করেছিস, চামড়া কাটতে পারিস না? জুতো সেলাই করতে পারিস না? শোন, প্রত্যেকদিন চামড়া কাটবি আর জুতো সেলাই করবি। প্রত্যেকদিন 2 জোড়া করে জুতো বানাবি, 1 জোড়া দান করে দিবি আর 1 জোড়া বিক্রি করবি।
ওই এক জোড়া জুতো বিক্রি করে যে অর্থ উপার্জন করবি সেই অর্থ দিয়ে তুই সংসার করবি, সংসার চালাবি যা। রুহিদাস বলছেন, গুরুজি আমার সংসার কিভাবে চলবে আপনি বলে দিলেন, কিন্তু গুরুজি আমার কৃষ্ণ সেবার কি হবে? এত ভালোবাসিস ভগবানকে? বেশ দাঁড়া। ছুটে গিয়ে মন্দির থেকে একটা শালগ্রাম শিলা নিয়ে এসে রুহিদাসের হাতে দিয়েছে। আর যেই না হাতে ভগবানকে পেয়েছে, রুহিদাস বলছে, গুরুজি ভগবানকে আমায় দিলেন, আমি রাখবো কোথায়? আমার যে মন্দিরই নেই। গুরুজি হেসে বলছেন, বোকা ছেলে কোথায়, ভগবান যাকে অর্থ দিয়েছে সে মন্দির বানাবে, সে মন্দিরে ভগবানকে রাখবে। যাকে দেয়নি সে মন্দির পাবে কোথায়? তোকে তো ভগবান অর্থ দেয়নি। তুই এক কাজ করবি, তুই চামড়া কাটবি, চামড়া কেটে থলি বানাবি, আর চামড়া কেটে চামড়া থলি বানিয়ে তার ভেতরে ভগবানকে রাখবি। কেমন? শোন, ফল বাতাসা মিষ্টি দিয়ে তোকে সেবা দিতে হবে না। তুই ওই থলির মধ্যে ভগবানকে রেখে পাশে রাখবি, জুতো সেলাই করবি, চামড়া কাটবি, বদনে ভগবানের নাম গান গাইবি। কেমন? নামের দ্বারাই সেবা হয়ে যাবে। বলুন মায়েরা, আমরা তো অনেকেই বলি না, রাখবো কোথায়, আমার বাড়িতে তো জায়গা নেই, মন্দির নেই, তাই না? কি দিয়ে সেবা দেবো প্রত্যেকদিন ভগবানকে? ভক্তিমতী মায়েরা, আমার ভক্তমণ্ডলী বাবা, ভগবান কখনো দেখে না আমার ভক্ত থালাতে কি দিয়ে সেবা দিচ্ছে, ফল দিয়েছে কি মিষ্টি দিয়েছে। ভগবান কি দেখে? ভগবান সর্বদাই দেখে আমার ভক্ত কতটা ভক্তি দিয়ে আমায় সেবা দিচ্ছে। ভক্তের ভক্তিটুকু দেখে, থালাতে কি দিয়েছিল সেটা দেখে না। দেখুন, ভগবানকে লয়ে রুহিদাস বাড়ি এলেন। গুরুজির নির্দেশ অনুযায়ী বিবাহের জন্য রাজি হলেন। আর পিতামাতা কি করলেন? এক সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ ঠিক করলেন, নাম তার কুহেলি। মা কুহেলির সঙ্গে বিবাহ ঠিক করেছেন। দেখতে দেখতে এই বিবাহের দিনও এগিয়ে এসেছে। আজ বিবাহের দিন উপস্থিত হয়েছে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজ রুহিদাসের বিয়েতে আনন্দে দিল, রুহিদাসের বিয়েতে আনন্দে দিল, রুহিদাসের বিয়েতে আনন্দে দিল, রুহিদাসের বিবাহেতে আনন্দে দিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পিতা মাতার মনে আনন্দ ধরে না, এলো জনে জনে, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, এলো জনে জনে, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, এলো জনে জনে, আনন্দ ধরে না, মাতা পিতার মনে আনন্দ ধরে না, এলো জনে জনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিবাহ হয়ে গেল। মাগো, দিন যায়, মাস যায়, বছর যায়। এই রুহিদাসের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম তার রামদাস। বড় দরিদ্রের সংসার। একটা তালপাতার কুটিরে থাকে। বর্ষার দিনে ওই তালপাতার কুটির থেকে বৃষ্টির জল এসে পড়ে বাড়ির ভেতরে। মাগো, ছেলেটা ধীরে ধীরে বড় হয়। মা কুহেলি বলছেন, স্বামী, 2 জোড়া জুতোর বেশি কি 3 জোড়া বানানো যায় না? কুহেলি, আমার গুরুজির নির্দেশ, আমি যে 2 জোড়ার বেশি 3 জোড়া বানাতে পারবো না। কুহেলি, স্বামী গো, ছেলেটা যে খিদের জ্বালায় কাঁদে স্বামী, যখন কাঁদে আমি কিছু মুখে দিতে পারি না স্বামী। কুহেলি, যখন তোমার ছেলেটা খিদের জ্বালায় কাঁদবে, তুমি তার কানে কানে গিয়ে ভগবানের নাম গান শুনিয়ে দেবে। দেখবে তোমার ছেলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। মাগো, একদিন বৃদ্ধ হয়েছে তো, বসে বসে চামড়া কাটছে, জুতো সেলাই করছে, আর বদনে ভগবানের নাম গান গাইছে। এই রুহিদাস দিবারাত্রি ভগবানকে ডাকে, ভগবানের নাম গান করে। প্রত্যেক দিনের মতো আজকে জুতো সেলাই করছে আর মুখে ভগবানের নাম গান গাইছে। কে তুমি কাছে
তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মনে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখে দেখাই দেখি না কভু, চোখে দেখি না চোখে দেখাই দেখি না কভু। চোখের দেখা দেখি না তবু। এই খেলা কে জানে, কি খেলা কে জানে। তুমি যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানে গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন
কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে তবু নিতাই গৌর সাধনা কোনখানে ভক্তিমতী মায়েরা বসে বসে নাম গান গাইছে আর জুতো সেলাই করছে। একদিন কুটিরে বসে রয়েছে রহিদাস। ওই রাজ্যের রানী ঝালি দরিদ্রদের মোহর দান করবার জন্য প্রহরী নিয়ে আসছেন রথে চড়ে। হঠাৎ করে ওই তালপাতার কুটিরের কাছে এসে প্রহরীকে বলছেন, এই যে প্রহরী, ওই তালপাতার কুটিরে এক বৃদ্ধ রয়েছে, তুমি যাও ওই বৃদ্ধকে একটা মোহর দিয়ে এসো। প্রহরী একটা মোহর নিয়ে গিয়ে রহিদাসের সামনে গিয়ে বলছে, এই যে শুনছেন, আমাদের রানীমা তোমায় একটা মোহর দিয়েছে, এই নাও মোহর। রহিদাস বলছেন, শুনুন, আপনার রানীমাকে গিয়ে বলে দিন আপনার রানীমার গুরু দীক্ষা হয়নি, তাই আমি আপনার রানীমার কাছ থেকে কোনো দান গ্রহণ করতে পারবো না। প্রহরী ছুটতে ছুটতে এসে রানীমাকে বলছেন, জানেন রানীমা, জানেন ওই বৃদ্ধের এত বড় আস্পর্ধা, বলে কিনা আপনার গুরু দীক্ষা হয়নি, তাই আপনার কাছ থেকে কোনো দান গ্রহণ করবেন। তাই নাকি? রথের উপর থেকে নেমে ছুটতে ছুটতে রহিদাসের দিকে আসছে, আর সব প্রহরীরা মনে করছে রানীমা ভীষণ রেগে গিয়েছে, রহিদাসকে শাসন করবে। কিন্তু রানীমা ছুটতে ছুটতে এসে রহিদাসের দুটো চরণ জড়িয়ে ধরেছে। দুটো চরণ জড়িয়ে ধরে বলছেন, রহিদাসের চরণ ধরি কহে রানী দীপাবলি, 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 দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রহিদাসের চরণ ধরি কহে রানী দীপাবলি, রহিদাসের চরণ ধরি কহে রানী দীপাবলি, দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রহিদাসের চরণ ধরি কহে রানী দীপাবলি, রহিদাসের চরণ ধরি কহে রানী দীপাবলি, দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রহিদাসের চরণ ধরি কহে রানী দীপাবলি, ধরি কহে রানী দীপাবলি, দীক্ষা প্রভু দাও গো আমারে। প্রভু গো, আমায় দীক্ষা দিন প্রভু। রহিদাস বলছে, আমি তো দীক্ষা দিই না। রানীমা বলছেন, প্রভু গো, আপনি যদি আমায় দীক্ষা না দেন, তাহলে যতক্ষণ না দীক্ষা দেবেন ততক্ষণ আমি আপনার চরণও ছাড়ব না। বাধ্য হয়ে দীক্ষা দিলেন। রানীমা বলছেন, আপনি তো আমায় দীক্ষা দিলেন, আমি গুরু দক্ষিণা কি দেব? রহিদাস বলছেন, শোনো মা, সারা দিন রাত্রি ভগবানের নাম গান বদনে গাইবে, আর জনে জনে আমার প্রভুর নাম গান
বিলিয়ে দেবে, এটাই হলো আমার গুরুদক্ষিণা। রানীমা চলে গেলে একদিন ঘুমিয়ে রয়েছে, ভক্তিমতী মায়েরা জুতো সেলাই করছেন, ভগবানের নাম গান গাইছে, আর নামের প্রভাবে আজ নামই নেমে আসছে। ভক্তকে কৃপা করবার লাগে আজ আমার ভগবান আসছেন সওদাগর বেশ ধারণ করে। বলুন তো মায়েরা, সওদাগর কাকে বলে? যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সওদাগর বলা হয়। সওদাগর বেশ ধারণ করে ভগবান আসছেন পিপাসায় কাতর হয়ে রুইদাসের কাছে। এই যে শুনছেন, একটু জল দিন না, বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দিন না। রুইদাস বলছেন, এই বাবা আমার কাছে এসেছেন, জল চাইছেন, আমি যে মুচি, আমার কাছে জল চাইবেন না, চলে যান, ওই দূরে ব্রাহ্মণ বাড়ি রয়েছে, ওখানে গিয়ে জল চাইবেন, জল পাবেন। বলুন তো, ভগবান যখন আসেন ভক্তকে কৃপা করবার জন্য, ভগবান কি চলে যান ভক্তকে কৃপা না করে? ভগবান বলছেন, আমাকে যদি এক্ষুনি জল না দাও তাহলে আমার প্রাণটা এখানেই শেষ হয়ে যাবে, এখানেই বেরিয়ে যাবে। রুহিদাস দেখছে অতিথি মানে নারায়ণ, যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার মহা পাপ হবে। নতুন ভাণ্ড লয়ে নদীতে গিয়ে জল নিয়ে ভগবানের হাতে দিলেন, এই নিন জল নিন। ভগবান জল সেবা করে তেষ্টা নিবারণ করছে, তেষ্টা নিবারণ করে বলছে, আমাকে কেউ যদি কিছু দেয় আমি তার ঋণ রাখি না, কেউ যদি আমায় একটা ধূপকাঠি দিয়েও সেবা দেয় আমি তার ঋণও শোধ করে দিই। তুমি তো আমায় জল দিয়ে আমার প্রাণ বাঁচালে, আমি তোমার এই ঋণও রাখবো না, একটু হাতটা দাও না। রুহিদাস চামড়া কাটছিল, হাতে লোহার ছুরি ছিল, হাতটা বাড়িয়ে দিয়েছে, আর ভগবান কৃপা করে ওই হাতে একটা পাথর দিয়ে দিয়েছে। আর যেই না পাথরটা দিয়েছে, ওই পাথরটা যেই না লোহার ছুরিতে স্পর্শ হয়েছে, সঙ্গে সঙ্গে মাগো ওই লোহার ছুরিটা সোনার হয়ে গেল। বলুন তো, ওই পাথরটা কি পাথর? পরশ পাথর। পরশ পাথরের পরশে আজ লোহার ছুরিটা সোনার হয়ে গেল। বলুন, আমরা যদি এইরকম কোনো পাথর পাই আনন্দ পাবো না, খুশি হব না? কিন্তু রুহিদাস যেই দেখছে তার হাতে লোহার ছুরিটা সোনার হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে সওদাগর রূপে যে ভগবান এসেছেন বলছেন, কি দিলেন আমায়, কি দিলেন আমায়? আমার একটা মাত্র ছুরি ছিল, দিলেন তো, সেটা নষ্ট করলেন। আমি এখন চামড়া কাটবো কি দিয়ে? আমার যে আর কোনো ছুরি নেই। ভগবান বলছেন, তুমি কি বোকা? হ্যাঁ, তুমি কি বোকা? আরে তোমায় পরশ পাথর দিয়েছি, তুমি যদি চাও তাহলে দুদিনে ধনী হয়ে যাবে, তুমি হাজার হাজার ছুরি কিনতে পারবে। চাই না, চাই না। আমি যে বস্তুর লাগি আমি আমার ভগবানকে ভুলে যাব, আমার সেই বস্তু লাগবে না। নিয়ে যান এখান থেকে, এখান থেকে চলে যান, কোনোদিনও আসবে না আমার কাছে জল চাইতে। ভগবান বলছেন, তোমার এই তাল পাতার কুটিরে আমি এই পাথরটা রেখে গেলাম, যদি কোনোদিন কাজে লাগে তুমি কাজে লাগাতে পারো। দিন যায়, মাস যায়, মাগো এত দরিদ্র, সংসার চলে না। একটা বর্ষণের বেশি দুটো বর্ষণ নেই, একবেলা সেবা পায় তো একবেলা সেবা পায় না। এত দারিদ্রতা থাকা সত্ত্বেও কোনোদিন ওই পাথর স্পর্শ করেও দেখেনি রুহিদাস। একদিন রাতে ঘুমিয়ে রয়েছে, ঘুমের মাঝে স্বপ্ন দেখছেন, সেই সওদাগর রূপ ধারণ করে সেই সওদাগর আবার স্বপ্নের মাঝে এসেছে, এসে ডাকছেন, রুহিদাস, রুহিদাস। স্বপ্নের মাঝে দেখতে পেলেন সওদাগর এসেছে। রুহিদাস বলছেন, আবার এসেছো? তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে? দেব না, তোমায় আমি জল দেব না, চলে যাও এখান থেকে, কোনোদিন আসবে না জল চাইতে, চলে যাও এখান থেকে। রুহিদাস, কি ব্যাপার? আমি তো তোমায় আমার নামটা বলিনি, তাহলে তুমি আমার নাম জানলে কি করে? রুহিদাস, আমি আর কেউ নই, আমি যে তোমার আরাধ্য দেবতা হরি। হরি, সেই যদি এসেছিল, ধরা না দিয়ে চলে গেলে কেন প্রভু? রুহিদাস, এখন তোমার সঙ্গে আমার দেখা হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে যুধিষ্ঠিরের রাজসুযোগে। চলে যাও,
যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞ করছে, ওখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে। যেই না বলেছে ঘুমটা ভেঙে গিয়েছে, আর যেই না ঘুমটা ভেঙে গেল, অনুভব করলো তার ঘরের মধ্যে ধূপের গন্ধ, দীপের গন্ধ, পুষ্পের গন্ধ। বুঝতে বাকি রইল না তার ঘরে ভগবান এসেছে। যেই না ভোর হয়েছে, স্নান করে শুদ্ধ বসনে ভগবানের নির্দেশে আজ যাচ্ছেন ভগবান দর্শনে। বদনে ভগবানের নাম গান গাইতে গাইতে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। সবাই মিলে হাত তালি দিয়ে কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছুই না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে সাপনে হেরি, নিশীথ চাঁদে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে সাপনে হেরি, নিশীথ চাঁদে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে সাপনে হেরি, নিশীথ চাঁদে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে সাপনে হেরি, নিশীথ চাঁদে প্রভাত সূর্যে, ভজিছি তারি বাঁশরি, ভজিছি তারি
শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকারী, তুমি যে সংকারী। গগনে গগনে কৃষ্ণ মূরতি শয়নে শাবনে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকারী, তুমি যে গগনে গগনে কৃষ্ণ সে মূরতি শয়নে শাবনে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকারী, তুমি যে সংকারী। গগনে গগনে কৃষ্ণ শ্রী মূরতি নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকারী, তুমি যে সংকারী। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছুই না। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান হৃদয় গৌরশানন্দ হরি বল হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা নাম গান গাইতে গাইতে আজ রুহিদাস পথ ধরে যাচ্ছে। পথে যেতে যেতে যে ফুলটা ভালো লাগছে গাছ থেকে সেই ফুলটা পেড়ে ফুলটা তুলে নিয়ে মালা গাঁথতে গাঁথতে যাচ্ছে। পথে চলতে চলতে প্রায় 21 দিন পার হয়ে গেল। বৃদ্ধ হয়েছে তো বড্ড ক্লান্ত। এক বৃক্ষের তলায় বসে বসে বিশ্রাম নিচ্ছে। আর যেই না বিশ্রাম নিচ্ছে ভগবানের নাম গান গাইছে, বিশ্রাম নিচ্ছে, আর এদিকে যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞ করছে। 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছে, কিন্তু মাগো একজন বৈষ্ণব কম পড়ে গেল। যেই না একজন বৈষ্ণব কম পড়ে গিয়েছে রাজা যুধিষ্ঠির ভগবানকে কি বলছেন, কৃষ্ণ 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করলাম, একজন যে কম পড়ে গেল। দাদা গো চিন্তা করো না, ওই দূরে এক জঙ্গলে এক বৃক্ষের তলায় বসে বসে নাম গান গাইছে এক বৈষ্ণব, নাম তার রুহিদাস। তাকে নিয়ে এসে তোমার যজ্ঞের সেবা দাও, তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। যেই না কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে ভাই ভীমকে ডাকলেন। ভাই ভীম, দাদা ডাকছো? শোনো ভাই, ওই দূরে জঙ্গলে এক বৈষ্ণব বসে বসে গাছের তলায় নাম গান গাইছে, তুমি ডেকে নিয়ে এসো, আমার যজ্ঞ আমি সেবা দেব, আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। এবার দাদা ভীম কি করছেন, দাদার আদেশে ওই জঙ্গলে প্রবেশ করে চারিদিকে তাকাচ্ছেন, মাগো কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না। চারিদিকে তাকাচ্ছে, দেখতে পাচ্ছে না বলে চিৎকার করে ডাক দিলেন, কে আছো, কোথায় আছো, কোথায় আছো তুমি জগৎপতি শ্রী গোবিন্দ, গোবিন্দ
থাকে যার ডাক দিচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে লক্ষ্য করলেন এক বৃক্ষের তলায় এক বৃদ্ধ বসে রয়েছে। ওই বৃদ্ধের কাছে কি বলছে, এই যে শুনছেন রুহিদাস নামে কাউকে চেনেন? রুহিদাসকে জিজ্ঞেস করছে, রুহিদাস নামে কাউকে চেনেন? রুহিদাস হাত জোড়ো করে বলছেন, আগে আমি তো রুহিদাস। তুমি রুহিদাস? ছি 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 ছি, তুমি আমার দাদার যজ্ঞে গেলে আমার দাদার যজ্ঞ সম্পূর্ণ হবে? আমার দাদার যজ্ঞে কত দামি দামি লোক এসেছে, কত রাজা মহারাজা এসেছে, কত দেবতাগণ এসেছে, কত দামি দামি পোশাক পরে রয়েছে, এমন ছেঁড়া বর্ষণ করে রয়েছে, ধুলোবালি মাখার চেহারা, উস্কো খুস্কো চেহারা নিয়ে আমার দাদার যজ্ঞে গেলে আমার দাদার যজ্ঞে তো অসম্মান হবে নাকি? কিন্তু দাদার আদেশ পালন করতে হবে। এই যে শুনছেন, আমার দাদার নাম রাজা যুধিষ্ঠির, রাষ্ট্রযজ্ঞ করছে। কৃষ্ণ তোমায় ডেকেছে, চলো। যেই শুনেছে কৃষ্ণ ডেকেছে, কৃষ্ণ আমায় ডেকেছে, প্রভু আমায় ডেকেছে, কতদিন অপেক্ষা করেছে আমি প্রভুকে দর্শন করব। এই যে তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। দাদা ভীমের শরীরে 1000 হাতের ক্ষমতা। একটা চরণ এখানে ফেলে তো ওই দূরে আর একটা চরণ ফেলে ফেলে চলে যায়, তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর রুহিদাস বুকের মধ্যে ভগবানকে জড়িয়ে রেখে বৃদ্ধ হয়েছে তো, ধীরে 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 হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখছে রুহিদাস কোন দূরে ধীরে ধীরে আসছে। ফিরে এসে বলছে, এই যে এইভাবে যদি হাঁটাহাঁটি করো, বলছি আমার দাদার যজ্ঞে যখন পৌঁছবো তখন তো যজ্ঞ শেষ হয়ে যাবে নাকি, তাড়াতাড়ি হাঁটতে পারছো না? রুহিদাস বলছে, আগে বৃদ্ধ হয়েছি তো তাড়াতাড়ি হাঁটতে পারছি না। হ্যাঁ বৃদ্ধ হয়েছি, আবার একটা পোটলা নিয়ে রেখেছি। বৃদ্ধ হয়েছি তো পোটলাটা নিয়ে রেখেছো কেন? দাও আমায়, দাও ওই পোটলাটা দাও। আগে আমায় স্পর্শ করবেন না, আমি তো বুঝি, আমি নিচে নামিয়ে রেখে দিচ্ছি, তুমি ওই পোটলাটা তুলে নাও। রুহিদাস ওই পোটলাটা নিচে নামিয়ে দিলে। আর দাদা ভীম মনে মনে ভাবছে, ওই বৃদ্ধকে দেখাতে হবে, বোঝাতে হবে আমার গায়ে 1000 হাতের ক্ষমতা রয়েছে। আমি একটা আঙুলে ওই পোটলাটা তুলে দেখাবো। একটা আঙুল দিয়ে তুলছে, উঠছে না। দুটো আঙুল দিয়ে তুলছে, উঠছে না। একটা হাত প্রয়োগ করছে, উঠছে না। দুটো হাত প্রয়োগ করে তুলছে, কিছুতেই উঠছে না। ঘেমে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, কিছুতেই আর ওই পোটলাটা তুলতে পারছে না। যার গায়ে 1000 হাতের ক্ষমতা, সে কি কখনো হার স্বীকার করে? সঙ্গে সঙ্গে যখন তুলতে পারছে না, ঘেমে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে, এই যে তোমার পোটলাটা এত নোংরা না, আমি স্পর্শ করতেই পারছি না, তোমার পোটলাটা তুমি তুলে নাও। রুহিদাস বলছে, ঠিক আছে, আমার পোটলা আমি তুলে নেব। এবার দাদা ভীম মনে মনে ভাবছে, দেখি তো, আমার গায়ে 1000 হাতের ক্ষমতা, আমি পারলাম না, ওই বৃদ্ধ কি করে ওই পোটলাটা তোলে। সঙ্গে সঙ্গে রুহিদাস কি করেছে, গোবিন্দাই নমঃ বলে ভগবান। দাদা ভীম পারলো না, রুহিদাস পারলো কেন? দাদা ভীমের শরীরে অহংকার এসেছে, আমার গায়ে 1000 হাতের ক্ষমতা, আমি এক আঙুলে তুলে দেখাবো। কিন্তু রুহিদাস প্রাণ ভরে ভক্তি ভরে যে ভগবানকে ভালোবাসে, বক্ষে তুলে নিয়েছে। এই যে চলো। দাদা ভীম সামনে সামনে যায়, পেছনে পেছনে রুহিদাস যাচ্ছে। ঠিক যজ্ঞে এসেছে, দাদা ভীম প্রবেশ করে গেল ওই যজ্ঞে। কিছুটা দূরে রুহিদাস দাঁড়িয়ে পড়েছে। সামনে তাকিয়ে দেখছেন, একদিকে লাইন ধরে দাঁড়িয়েছেন রাজা মহারাজাগণ, আর অপর দিকে লাইন ধরে দাঁড়িয়েছেন দেবতাগণ। মাথায় রয়েছে স্বর্ণ মুকুট, আর অঙ্গে কত দামি দামি পোশাক রয়েছে। রুহিদাস নিজের দিকে তাকাচ্ছে, সবাই কত দামি দামি পোশাক পরেই যজ্ঞে এসেছে, আমি এইরকম ছেঁড়া বর্ষণ পরে আমি ওই যজ্ঞে প্রবেশ করি কি করে? মনে মনে ভাবছি, কিছুতেই যজ্ঞে প্রবেশ করতে পারছে না। দূর থেকে ভগবান লক্ষ্য করেছে, আজ রুহিদাস এসেছে। ভগবান বলছে, রুহিদাস। আর রুহিদাস প্রভুকে দর্শন করে বলছেন, প্রভু কতদিন ধরে অপেক্ষা করেছি তোমায় দর্শন করব। ভগবান বলছে, এসো।
আমার কাছে এসো রুহিদাস। যজ্ঞে যারা উপস্থিত রয়েছে সবাই মনে মনে ভাবছে কৃষ্ণকে স্পর্শ করবে না, এইরকম ধুলোবালি মাখার চেহারা এসেছে, কৃষ্ণকে স্পর্শ করবে না। আর ভগবান বলছে আসবে না রুহিদাস, এসো আমার কাছে এসো। প্রভু গো, রুহিদাস যেখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েই রয়ে গেল, এগোচ্ছে না। কিন্তু ভগবান ধীরে ধীরে এগিয়ে এসে রুহিদাসকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। তাই গৌর সনাতন ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে যদি ভগবানকে আমরা ডাকতে পারি, ভগবানের কাছে আমাদের যেতে লাগবে না, ভগবান এসে দাঁড়াবে। রুহিদাসকে যেতে লাগলো না, ভগবান রুহিদাসের কাছে এসে রুহিদাসকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গুরুজি আশীর্বাদ করেছিল, প্রেমানন্দ এইটুকু হৃদয়ে তুই যে গুরুকে ধরে রেখেছিস, একদিন জগতের গুরু ভগবান তোকে বুকের মাঝে জড়িয়ে ধরবে। আজকে ভগবান বুকের মাঝে জড়িয়ে ধরেছিনি। তাই গৌর সীতানাথ আমার পরম দয়াল শ্রী গোবিন্দ ভক্তির কাছে সর্বদাই ছোট হয়ে যায়। তাই ভগবানের উদ্দেশ্যে গাইব, সবাই মিলে হাতে তালি দিই। শ্যামকে বিনা তোমাধি, শ্যামকে বিনা তোমাধি, तुम्हारी तुम्हारे बिना श्याम आधे। राधे 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 बोलो राधे 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 श्याम के बिना तुम आधे, श्याम के बिना तुम आधे, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 हाथों का हर जोड़ा है आपको श्याम, हाथों को हर जोड़ा है आपके साथ, हाथों का हर जोड़ा है आपको श्याम। हाथों को हर जोड़ा है अंगे शाम। शाबिन की एक झलक दिखला दे। राधे 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 श्याम के बिना तुम आधी, श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। बोलो राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलो राधे 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 बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे ভক্তিমতী মায়েরা, আমার ভক্তমণ্ডলী বাবারা অনেক সময় ধরে আস্বাদন করছেন। শুধু আস্বাদন করলে হবে না, একটু বদনে বলতে হবে তো, তাই তো? সবাই মিলে একটু জোরে জোরে, কেমন? চলো বলো রাধে 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 রাধে, बोलो বলো राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे कानगोली में राधे राधे घाट में राधे राधे श्यामा प्यारी राधे राधे राजदुलाली राधे राधे श्याम कुंड में राधा कुंड में ललिता कुंड में ब्रह्म कुंड में राधे राधे कालबान में राधे राधे कमलवन में राधे राधे केशी घाट में राधे राधे वंशीवन में राधे राधे यमुना मैया राधे राधे यमुना मैया राधे राधे बोलो वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे वर्षला में राधे राधे दीर्घवर्धन में राधे राधे नवद्वीप में राधे राधे नीलाचल में राधे राधे सबाई वाला राधे राधे जोर से वाला राधे राधे सामने वाला राधे राधे पेछने वाला राधे राधे दाएं वाला राधे राधे बामे वाला राधे राधे मन से वाला राधे राधे दिल से वाला राधे राधे प्रेम से वाला राधे राधे सबाई वाला राधे राधे जोर से वाला राधे राधे हाथ उठा के वाला राधे राधे बोलो राधे 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 श्याम सुंदर की जय। निताई गौर सीतानाथ आनंद हरि हरि बोल। भक्त
ভাগ্যবতী মায়েরা, ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে ভগবানকে ঠিক আমরা পাবো। শাস্ত্রে বলছেন পূর্বজন্মে যদি থাকে সুকৃতির সঞ্চয়, ইহজন্মে তবে পাবে সাধু গুরু বৈষ্ণব উপজয়। এই যে আমরা সবাই একত্রিত হয়েছি একসঙ্গে আজ আস্বাদন করছি হরিকথা কৃষ্ণ কথা, এই জন্মের পুণ্যের ফলে নয়, আগের জন্মের সুকৃতির ফলে এই জন্মে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছি। ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে পারি, ভগবান যে না এসে থাকতে পারবে না।